দেশব্যাপী খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মানিকমুড়া থেকে ভোগই ও কাঁচি হয়ে নদনা পর্যন্ত খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 18 এপ্রিল শনিবার এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার এক ফসলি কৃষিজমি 3 ফসলিতে রূপান্তর করা সম্ভব হবে, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনবে। আমরা ইনশাল্লাহ 1 মাসের মধ্যে এই 13 কিলোমিটার খাল আমরা কাটা সম্পন্ন করব। এর পাশাপাশি এখানে আমাদের যে ম্যানুয়াল যে খালটা কাটিং হবে, সেটাতে আমাদের পার শ্রমিক প্রতিদিন 20-30 CFT মাটি কাটবে, মানে 30 টুকরি। তো আমি বলেছি ভাই, টাকাটা যদি হালাল করে নেন তাহলে 35-40 টুকরি হবে। কারণটা হলো মহিলা বা দুর্বল পুরুষেরা এক CFT মাটি মাথা নেওয়া তাদের জন্য কষ্টকর। এই জন্যে তাদের বিচারটা তাদের কাছে দিয়ে গেছি। প্রায় 1 কোটি টাকা তাদের হাতে আমাদের সরকার গনে তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তাহলে 1 মাস 10 দিন কাজ করার পরে এই 773 জন শ্রমিক কিন্তু একটা দক্ষ শ্রমিকে পরিণত হলো। এদেরকে আমরা বারবার রিসাইকেল করে আমরা খাল খনন করতে পারবো। আমাদের খাল খনন, নদী খনন, আমাদের কার্জন খাল সবচেয়ে বড় খাল, এবং নদী হলো আমাদের ডাকাতিয়া নদী। এর বাহিরে যত বড় খাল আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে অবমুক্ত করবো 1 নম্বর। দ্বিতীয়, খাল কেটে আমাদের যে পানি এই প্রকল্পে প্রতিদিন 730 জন অদক্ষ শ্রমিক কাজ করবেন। প্রত্যেক শ্রমিককে দৈনিক 30 ঘনফুট মাটি কাটতে হবে এবং মজুরি হিসেবে পাবেন 500 টাকা। প্রায় 13 কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল পুনঃখননে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 1 কোটি টাকা। খননকৃত মাটি যেন কেউ অবৈধভাবে দখল বা লুটপাট করতে না পারে, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও অকার্যকর হয়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হতো। খাল পুনঃখননের ফলে এই সমস্যা অনেকাংশে দূর হবে বলে আশা করছেন তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি। এ সময় আরও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইলিয়াস পাটোয়ারি, সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।